আজ কলকাতার মানুষ মেট্রোয় ওঠে, মোবাইল দেখে, স্টেশন আসে, নেমে যায়, ব্যস্ত জীবনের একটা সাধারণ অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শহরের বুকের নিচে যে লোহার সাপটা ছুটে চলেছে তার জন্ম কতটা কষ্টে হয়েছিল? আজ থেকে 50 বছর আগে যখন ভারতের বেশিরভাগ মানুষ আন্ডারগ্রাউন্ড ট্রেন বলতে শুধু বিদেশি সিনেমায় দেখত, তখন কলকাতা ঠিক করেছিল আমরা মাটির তলায় শহর বানাবো। শুনতে যতটা সহজ, বাস্তবে সেটা ছিল প্রায় অসম্ভব। পুরো শহর খুঁড়ে ফেলতে হয়েছিল, রাস্তা বন্ধ, বাজার ভাঙা, দোকান উধাও, দিন রাত ধুলো, কাদা, প্রতিবাদ, রাজনৈতিক চাপ। মানুষ বলতো এই প্রজেক্ট কোনোদিন শেষ হবে না। উপরে গঙ্গা ভাবা যায়, কিন্তু টানেলটা খুঁড়বে কি করে? কিন্তু 12 বছরের জেদ, হাজার হাজার শ্রমিকের ঘাম আর এক শহরের স্বপ্ন শেষ পর্যন্ত জন্ম দিল ভারতের প্রথম মেট্রো ট্রেন। আজকের ভিডিওতে আমরা জানব কলকাতা মেট্রো কেন বানানো হলো, কে বানালো, কি কি ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিয়ে তৈরি হলো, আর কেন এই মেট্রো শুধু মেট্রো নয়, এটা কলকাতার অহংকার। কেন মেট্রোর দরকার পড়ল? চলুন ফিরে যাই 1960-এর দশকের কলকাতায়। তখন কলকাতা ছিল ভারতের অন্যতম ব্যস্ততম শহর। রাস্তা সরু, জনসংখ্যা দ্রুত বাড়ছে, ট্রাম, বাস, ট্যাক্সি সব মিলিয়েও মানুষ সামলানো যাচ্ছে না। অফিস টাইমে ধর্মতলা, শ্যামবাজার, গড়িয়াহাট, ভবানীপুর সব জায়গা প্রায় থেমে যেত। ঘন্টার পর ঘন্টা জ্যাম। সরকার বুঝতে পারে যদি এই শহরকে বাঁচাতে হয় তাহলে রাস্তার ওপর নয়, রাস্তার নিচে নতুন রাস্তা বানাতে হবে। এই চিন্তা থেকেই 1969 সালে ইন্ডিয়ান রেলওয়েজ তৈরি করে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই এমটিপির কাজ ছিল কলকাতার জন্য ভবিষ্যতের ট্রান্সপোর্ট প্ল্যান বানানো, এবং 1971 সালে তারা প্রস্তাব দেয় কলকাতায় হবে বহু লাইনের র্যাপিড ট্রানজিট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ভাবুন তো, তখন দিল্লিতে নেই, মুম্বাইতে নেই, বেঙ্গালুরুতেও নেই, আর কলকাতা আন্ডারগ্রাউন্ড মেট্রোর স্বপ্ন দেখছে। 29 ডিসেম্বর 1972 ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন স্টোন বসানো হলো। সেই দিন খবরের কাগজে লেখা হয়েছিল কলকাতা পেতে চলেছে ভারতের প্রথম পাতাল রেল। অবিশ্বাস্য, বিলেতের মতো ব্যাপার। মানুষ আন্ডারগ্রাউন্ড ট্রেন কল্পনা করতে পারছিল না। অনেকে বলতো ট্রেন মাটির নিচে চলবে, শ্বাস বন্ধ হয়ে যাবে না। আবার কেউ বলতো এটা বিদেশি স্বপ্ন, ভারতে হবে না। বহু পুরনো কলকাতাবাসীর স্মৃতিচারণায় পাওয়া যায় তখন শহরের লোকজনের কাছে মেট্রো ছিল প্রায় সায়েন্স ফিকশনের মতো এক জিনিস। কিন্তু কাজ শুরু হয়ে গেল, আর সেখান থেকেই শুরু হয় কলকাতার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং হেডেক। শহর খুঁড়ে ফেলা হলো। আজকের মতো জিয়ান্ট টানেল বোরিং মেশিন তখন ছিল না। কাজের বড় অংশ করা হয়েছিল কাট অ্যান্ড কভার মেথডে। মানে প্রথমে পুরো রাস্তা খুঁড়ে বিশাল ট্রেঞ্চ বানানো হবে, তারপর টানেল বানিয়ে আবার ওপরে রাস্তা ঢেকে দেওয়া হবে। শুনতে সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। ধর্মতলা, চৌরঙ্গি, ভবানীপুর, শ্যামবাজার একের পর এক রাস্তা কেটে ফেলা হলো। দোকানদার ক্ষুব্ধ, মানুষ হাঁটতে পারছে না, ধুলোয় শহর ঢাকা, বিদ্যুতের লাইন কাটা পড়েছে, জল জমছে, বৃষ্টি হলে ট্রেঞ্চ যেন কাদা পুকুর। অনেকে বলেছিল মেট্রো নয়, এটা কলকাতার সর্বনাশ। ট্রানজিট কমিউনিটির বহু আলোচনায়ও কনস্ট্রাকশন ফেজকে অ্যাবসলিউট নাইটমেয়ার বলা হয়েছে, কারণ তখনকার কনজেস্টেড কলকাতায় রাস্তা কেটে আন্ডারগ্রাউন্ড রেল বানানো ছিল দুর্বিষহ। কিন্তু কাজ থামেনি। এই প্রজেক্ট এত জটিল ছিল যে ভারত একা কনফিডেন্ট ছিল না। তাই সোভিয়েত স্পেশালিস্ট এবং ইস্ট জার্মান ইঞ্জিনিয়ার্সদের কনসালটেশন নেওয়া হয়। পুরনো কলকাতা মেট্রোর স্টেশন আর্কিটেকচারে আজও সেই সোভিয়েত আন্ডারগ্রাউন্ড ফিল দেখা যায়। লো সিলিং, থিক পিলার্স, বাংকার লাইক প্ল্যাটফর্মস। কারণ ডিজাইন ফিলোসফিতেই ছিল মস্কো মেট্রোর ইনফ্লুয়েন্স। এক অর্থে কলকাতা মেট্রো ছিল ভারতীয় স্বপ্ন, কিন্তু তার ব্লুপ্রিন্টে ছিল আন্তর্জাতিক প্রযুক্তির ছাপ। এবার শুরু হলো সবচেয়ে বড় সমস্যা, ফান্ডিং। প্রজেক্টের খরচ বাড়ছে, মাটির নিচে ইউটিলিটি শিফটিং, ওয়াটার লগিং, ল্যান্ড ইস্যু সব মিলিয়ে
এস্টিমেট বারবার ভাঙছে। দিল্লি মেট্রোর মতো ডেডিকেটেড কর্পোরেশন তখন ছিল না। ইন্ডিয়ান রেলওয়েজদের হাতে লিমিটেড বাজেট, ফলে কখনো কাজ চলছে, কখনো মাসের পর মাস থেমে। মানুষ মজা করে বলতো, আমাদের নাতিরা হয়তো মেট্রো দেখবে। এই প্রজেক্ট কমপ্লিট হতে 12 বছর লেগে যাওয়ার অন্যতম কারণ ছিল এই আর্থিক ও প্রশাসনিক টানাপোড়েন। Infrastructure cannot handle the daily load. অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 24শে অক্টোবর 1984। এসপ্লানেড থেকে ভবানীপুর মাত্র 3.4 কিলোমিটার স্ট্রেঞ্চে কমার্শিয়াল মেট্রো সার্ভিস শুরু হলো। এটাই ভারতের প্রথম মেট্রো ট্রেন। সেই দিন হাজার হাজার মানুষ শুধু রাইড এক্সপিরিয়েন্স করার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অনেকে এসকেলেটর প্রথমবার দেখেছিল, অনেকে আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্ম দেখে হতবাক। পুরনো কলকাতাবাসীদের স্মৃতিতে এটা ছিল শহরের সায়েন্স মিরাকল। সেই প্রথম দিনের পেপার টিকিট, নন এসি রেক, স্টিল বডি কোচ, সবকিছুই আজ নস্টালজিয়া। প্রথম রান সফল হওয়ার পর মেট্রো ধীরে ধীরে বাড়তে থাকে। দমদম সাইড, বেলগাছিয়া, টালিগঞ্জ, তারপর 1995 সালে ফুল অরিজিনাল নর্থ সাউথ করিডর কানেক্টেড হয়ে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কলকাতার স্পাইন তৈরি হলো। এরপর বহু বছর এক্সপেনশন খুব স্লো ছিল। দিল্লি মেট্রো এসে পপুলারিটি ছিনিয়ে নিল। মানুষ বলতে শুরু করলো, কলকাতা ফার্স্ট ছিল কিন্তু পিছিয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2020 পর কলকাতা মেট্রো আবার রিভাইভাল শুরু করে। ইস্ট ওয়েস্ট গ্রিন লাইন, হুগলি নদীর নিচে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, এয়ারপোর্ট কানেক্টিভিটি, নিউ করিডোরস। আজ কলকাতা মেট্রো আবার ভারতের সবচেয়ে অ্যাম্বিশাস ট্রানজিট নেটওয়ার্কগুলোর মধ্যে একটি। 2025-এ নেটওয়ার্ক 74 কিলোমিটার ছুঁয়েছে এবং আগামী কয়েক বছরে 130 কিলোমিটার এর দিকে যাচ্ছে। যে শহর একসময় এক লাইন মেট্রো বানাতে হিমশিম খেয়েছিল, সেই শহর আবার নতুন করে নিজেকে প্রমাণ করেছে। আজ আপনি যখন মেট্রোর ঠান্ডা এসি কামরায় বসে ফোন স্ক্রল করেন, হয়তো বুঝতেই পারেন না এই কয়েক মিনিটের আরামের পিছনে লুকিয়ে আছে 12 বছরের খোঁড়াখুড়ি, অগণিত শ্রমিকের ঘাম, শহরের অসহ্য কষ্ট আর এক অসম্ভব স্বপ্ন। কলকাতা মেট্রো শুধু ভারতের প্রথম মেট্রো নয়, এটা একটা প্রমাণ, এই শহর যতই পুরনো হোক, স্বপ্ন দেখার সাহস তার সবসময়ই নতুন। যদি আপনি কখনো কলকাতা মেট্রোতে চড়ে থাকেন, কমেন্টে লিখুন কলকাতার গর্ব।